সূরা আর-রাদের 34 থেকে নিয়ে 41 আয়াত পর্যন্ত, 34 থেকে নিয়ে 41 আয়াত পর্যন্ত আজকে তিলাওয়াতের মধ্যে থাকছে জান্নাতের উদাহরণ এবং আল্লাহ তাআলা রাসূলদের প্রতি কিছু নির্দেশ, দিক নির্দেশ ইত্যাদি। শুরু হচ্ছে 34 থেকে 41 আয়াত সূরা আর-রাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আশাক ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। মাসালুল জান্নাতিল্লাতী উ'িদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب صدق الله العظيم। সূরা আর-রাদ 34 থেকে নিয়ে 41 আয়াত পর্যন্ত এখানে বলা হচ্ছে লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা এর আগেও একটি আয়াত ছিল, সেটি হলো 33 নম্বর আয়াত। আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়া জাআলু লিল্লাহি শুরাকা কুল সাম্মুহুম আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদি আম বিযাহিরিন মিনাল কাউল বাল যুয়্যিনা লিল্লাযীনা কাফারু মাকরুহুম ওয়া সুদ্দু আনিস সাবিল ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এই আয়াতটি ছিল। এই 33 নম্বর আয়াতে বলা হচ্ছে আফামান হুয়া, তবে কি তিনি এমন নন, কাইমুন হুয়া, তবে কি তিনি এমন নন হুয়া কাইমুন, যে তিনি পর্যবেক্ষক, অর্থাৎ আল্লাহ তাআলা তো পর্যবেক্ষক, আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেক নফস যেটা অর্জন করে, অর্থাৎ প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি, প্রতিটি নফস যে আমলগুলি করে, প্রত্যেকটি আমলের ক্ষেত্রে, প্রত্যেকটি আমলের আল্লাহ হচ্ছেন এর পর্যবেক্ষক, তিনি সবকিছু দেখেন, জানেন। ওয়াজআলু লিল্লাহি শুরাকা, এরপরেও তারা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে, শিরক করে। কুল, হে রাসূল আপনি তাদেরকে বলুন, কুল সাম্মুহুম, আপনি তাদেরকে পরিচয় বলতে বলুন, অর্থাৎ তারা যে শিরক স্থাপন করে তারা তাদের পরিচয় দিবে। আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদি, নাকি তারা আল্লাহকে এমন বিষয় সম্পর্কে জানাতে চায় যেই জ্ঞান, যেই বিষয় আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তো সব জানেন, পৃথিবীর আসমানের জমিনের সবকিছু জানেন, তো এতটা সত্ত্বেও তারা কি পৃথিবীর নতুন এমন কোনো বিষয় আল্লাহকে জানাইতে চায় যে যেটা আল্লাহ জানেন না? আম বিযাহিরিন মিনাল কাউল, নাকি এটা তাদের শুধু মুখের বাণী, মুখের কথা। বাল যুয়্যিনা লিল্লাযীনা কাফারু মাকরুহুম, বরং আল্লাহ তাআলা কাফিরদের আমলকে, কাফিরদের চক্রান্তকে তাদের কাছে সুশোভিত করে দিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। ওয়াসুদ্দু আনিস সাবিল, এবং তাদেরকে সৎ পথ থেকে বাধা প্রদান করে রেখেছেন, বাধা দিয়ে রেখেছেন।
জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, জান্নাতের বিবরণ আল্লাহ পাক দিচ্ছেন, এই জান্নাতের ওয়াদা মুত্তাকিদের জন্য করা হয়েছে। উদাহরণ হলো তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাত সমূহের নিম্ন দেশ দিয়ে তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। উকুলুহা দাঈম, এর ফল চিরস্থায়ী থাকবে তার ফল। যেমন আমাদের সিজনারি ফল, আমের সময় আম, জামের সময় জাম, কাঁঠালের সময় কাঁঠাল, লিচুর সময় কিন্তু এখন যেমন লিচু পাওয়া যাবে না, আমও বিলুপ্ত দিকেই, কাঁঠাল পাওয়া যাবে না, জামরুল পাওয়া যাবে না। এভাবে করে সিজন ছাড়া আমরা কিন্তু ফল পাই না। যেগুলি সিজন ছাড়া পাই সেগুলি অপুষ্টিকর এবং আমাদের জন্য ক্ষতিকারক ইত্যাদি ইত্যাদি বিষয়। তো আমাদের পৃথিবীর নিজাম হলো যে সিজনারি খাদ্য খাবার আমরা খেয়ে থাকি বা পেয়ে থাকি বা জন্মে থাকে। তো জান্নাতের ব্যাপারটা ভিন্ন রকম। জান্নাতে 12 মাস সর্বদা সদা সর্বদা সবসময় সব ধরনের খাদ্য খাবার ফল ফলাদি সেখানে বিদ্যমান থাকবে। ওয়াজিল্লুহা, এবং তার ছায়াও সব সময় ছায়া ঘেরা, ছায়া বিশিষ্ট থাকবে। আমাদের অবস্থা হলো যখন সূর্য থাকে মাথার উপরে তখন কোথাও ছায়া থাকে না, আবার সূর্য যখন পশ্চিম আকাশে ছায়া তখন পূর্ব দিকে, সূর্য যখন পূর্ব আকাশে ছায়া তখন পশ্চিম দিকে। তো জান্নাতের ব্যাপারটা হলো ভিন্ন। জান্নাতের ব্যাপার হলো যে সদা সর্বদা সব সময় এই গাছের ছায়া বা যে কোনো ছায়া সেখানে বিদ্যমান থাকবে। তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ, এটা হচ্ছে মুত্তাকীদের জন্য শুভ পরিণয়, শুভ পরিণতি। ওয়া উকবাল কাফিরিনা আন-নার, আর কাফেরদের পরিণতি হচ্ছে আন-নার, অর্থাৎ নরক, জাহান্নাম, দোজখ। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ তাআলা বলছেন আমি যাদেরকে কিতাব দান করেছি, অর্থাৎ আমি কিতাব যাদেরকে দান করেছি, ইয়াফরাহুনা, তারা সন্তুষ্ট হয়, তারা খুশি হয়, বিমা উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ হয়েছে। যাদের কাছে আসমানি কিতাব রয়েছে, আসমানি কিতাব যাদেরকে আমি দান করেছি, আপনার উপরে কিতাব অবতীর্ণ হওয়াতে তারা খুশি হয়, তারা সন্তুষ্ট হয়। ওয়ামিনাল আহজাবি, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু দল এমনও আছে, কিছু কিছু গ্রুপ, মাই ইউনকিরু বা'দা, যে তারা অপছন্দ করে এর কিছু অংশকে। কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, তোমরা পছন্দ করো আর অপছন্দই করো, যাই করো না কেন, আল্লাহ তাআলার কাছ থেকে আমি আদিষ্ট হয়েছি যে আমি যেন কেবল আল্লাহ তাআলার ইবাদত করি, ওয়ালা উশরিকা বিহি, এবং তার সঙ্গে অন্য কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে শরীক স্থাপন না করি। এটা হলো আমি আদিষ্ট হয়েছি। ইলাইহি আদউ, তারই দিকে আমি তোমাদেরকে আহ্বান করি। ও ইলাইহি মাআব, আর তারই নিকট আমরা আমাদেরকে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। ওয়াকাযালিকা আনজালনাহু, অনুরূপভাবে আমি অবতীর্ণ করেছি হুকমান আরবিয়্যা, হুকুম আহকামকে আরবি ভাষায়, অর্থাৎ কোরআনে কারীমকে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি। ওয়ালা ইন ইত্তাবা'তা হুওয়াহুম, হে রাসূল, হে নবী, আপনি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, অনুকরণ করেন, বা'দামা জাআকা মিনাল ইলম, আপনার কাছে সঠিক জ্ঞান আসার পরে, আপনার কাছে কোরআন অবতীর্ণ হওয়ার পরে, সঠিক জ্ঞান আসার পরেও যদি আপনি ওই কাফের মুশরিকদের খেয়াল খুশির অনুকরণ করেন, তাহলে কি হবে? আলাকা মিনাল্লাহ, তাহলে আল্লাহর থেকে আপনার জন্য থাকবে না মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, কোনো অভিভাবক, কোনো বন্ধু এবং কোনো রক্ষক, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার কোনো বন্ধু আপনি পাবেন না। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক, এখন নবীকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, হে রাসূল, আপনাকে যে মিথ্যা বলছে, আপনার উপরে কিতাব অবতীর্ণ হওয়াতে তারা অখুশি ইত্যাদি ইত্যাদি, এটাও যে কথা, কারণ ওয়ালাকাদ আরসালনা রুসুলান, আমি মিন ক্বাবলিকা, আপনার পূর্বে অসংখ্য নবী রাসূলদেরকে আমি পাঠিয়েছি। ফাজআলনা লাহুম, আমি তাদেরকে দান করেছিলাম আজওয়াজান, স্ত্রী, অযুর্রিয়াতান এবং সন্তান, তাদেরকে আমি স্ত্রী সন্তান দিয়েছি বা সন্তান দিয়েছি। ওয়ামা কানা লিরাসূলিন, আর কোন রাসূলের জন্য এটা কখনোই শোভনীয় নয়, আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ, যে আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহ তাআলার আদেশ বা অনুমতি ব্যতীত কোনো নিদর্শন তিনি নিয়ে আসবেন, এটা কোনো নবীর পক্ষে সম্ভব নয়, উচিত নয়। লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেকটি বস্তুর জন্য একটি সুনির্ধারিত সময় কিতাবের মধ্যে
লিপিবদ্ধ রয়েছে। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার নাম নিশানা সব কিছুকে ধূলিসাৎ করে দেন, নিশ্চিহ্ন করে দেন। ওয়াইসবিত, আবার যাকে চান তিনি প্রতিষ্ঠিত করেন। এর প্রমাণ তো আমরা পাচ্ছি যে এত ক্ষমতা, এত এত কিছু, এত প্রভাব প্রতিপত্তি আল্লাহ তাআলা চেয়েছেন, একেবারে তার শিকড় থেকে মূল উৎপাটন করে দিয়েছেন। আবার এমনও হয় যে যাকে কেউ ধারণা করেনি, যার ব্যাপারে কারো কোনো মন্তব্য ছিল না, যার ব্যাপারে মানুষ কখনো চিন্তা করেনি, এরকম একটা ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত করে দিতে পারেন। ওয়াইনদাহু উম্মুল কিতাব, এবং তারই নিকট রয়েছে উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের মা, কিতাবের মূল, অর্থাৎ লাউহে মাহফুজ। ওয়াইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম, হে রাসূল, আমি যদি আপনাকে তার কিছু অংশ দেখাই, আমি যদি আপনাকে দেখাই তাদের জন্য যে ওয়াদা করা হয়েছে, অর্থাৎ কাফির মুশরিকদের জন্য যে শাস্তির ওয়াদা আমি করেছি, সেটা যদি আমি আপনাকে দেখাই, আও নাতাওয়াফায়ান্নাকা, আপনার জীবদ্দশায় যদি আপনি যদি দেখতে পান, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা আপনাকে যদি আমি তুলে নিয়ে আসি, অর্থাৎ আপনার যদি মৃত্যু হয়, এটা তো কোনো ব্যাপার না। আপনার জীবদ্দশায় তাদেরকে শাস্তি দেওয়া হোক অথবা আপনার মৃত্যুর পরে দেওয়া হোক, ফাইন্নামা আলাইকাল বালাগ, এটা কোনো ব্যাপার না। আপনার দায়িত্ব শুধু প্রচার করা, তাবলীগ করা। ওয়া আলাইনাল হিসাব, আর আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে হিসাব গ্রহণ করা। তাহলে নবীর দায়িত্ব আসমানি আদেশ নিষেধকে মানুষের কাছে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীতে প্রচার করা, দাওয়াত দেওয়া, আর আল্লাহর দায়িত্ব হচ্ছে হিসাব দেওয়া। আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা, হে রাসূল, তারা কি দেখে না, অর্থাৎ এই কাফির মুশরিকদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা কি দেখে না, আন্না আতিয়াল আরদা, আন্না নাতিল আরদা, তাদের জমিনকে আমি থেকে সংকুচিত করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। অর্থাৎ একে একে মুসলমানেরা বিভিন্ন এলাকা, বিভিন্ন রাজ্য দখল করতেছে, এলাকা দখল করে নিচ্ছে, মুসলমানদের হস্তগত হচ্ছে। এটা কি এরা দেখছে না? আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ যদি কোনো হুকুম দিয়ে থাকেন তাহলে সেই হুকুমকে কেউ রদ করতে পারে না, কেউ রদ করতে পারে না, সেটাকে কেউ ফিরাই দিতে পারে না। ওয়া হুয়াস সারিউল হিসাব, আর তিনি হিসাব গ্রহণেও দ্রুত, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। তো এটি ছিল সূরা আর-রাদের 34